জুনের পর এএফসি এশিয়ান কাপ বাছাই বাংলাদেশের পরের ম্যাচ অক্টোবরে। এর আগে সেপ্টেম্বরে রয়েছে ফিফা উইন্ডো। সেখানে ইউরোপের দেশের বিপক্ষে খেলতে হামজা শ্রমিকদের খেলাতে চান বাফুফে। যদিও এখন পর্যন্ত প্রতিপক্ষ ঠিক হয়নি, তবে বাফুফের মাথায় দুটি ভাবনা রয়েছে। দেশের বাইরে খেলাতে হলে ইউরোপিয়ান প্রতিপক্ষ বাছাই করবে তারা, তবে ঘরের মাটিতে যদি খেলাতে হয় তখন আমন্ত্রণ জানানো হবে এশিয়ান কোনো দেশকে। জাতীয় দল কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সর্বশেষ ইউরোপিয়ান দেশের বিপক্ষে খেলেছে ২৪ বছর আগে। ২০০১ সালে ৩ মহাদেশের ১৩টি দল নিয়ে সাহারা কাপ আয়োজন করেছিল ভারত। বাংলাদেশের গ্রুপ পর্বে পড়ে বসনিয়া, যুগোস্লাভিয়া ও হার্জেগোভিনা। জওহরলাল নেহরু স্টেডিয়ামে দুই দলের কাছে হেরে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে বসনিয়ার কাছে হজম করে ২ গোল, যুগোস্লাভিয়া ৪ গোল দিল, বিপরীতে বাংলাদেশ পায় একটি গোলের দেখা। সেই গোলটি করে সাবেক ডিফেন্ডার ফিরোজ মাহমুদ টিটু। তার গোলেই ম্যাচে ৬ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ, কিন্তু পরে আর তা ধরে রাখতে পারেনি। ইউরোপের গল্প আর স্মৃতিচারণ হলো আবারও। সভা শেষে বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান বলেন, ১ থেকে ৯ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ ম্যাচ খেলবে, এটা সিদ্ধান্ত হয়েছে। আমরা হোমেও খেলতে পারি, আবার অ্যাওয়েতেও। যদি অ্যাওয়ে খেলি সেক্ষেত্রে আমাদের ইচ্ছে ইউরোপে বাংলাদেশ দল পাঠানোর। ইউরোপে খেললে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। সেপ্টেম্বরে একই সময় এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। গতকাল মালয়েশিয়ায় অনুষ্ঠিত ড্রয়ে বাংলাদেশ পড়েছে সি গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। জাতীয় দলে অনেক ফুটবলারই অনূর্ধ্ব-২৩ পর্যায়ের, ফলে তারা দুই দলেই খেলার যোগ্য। তবে এ নিয়ে বিড়ম্বনা হবে না বলে জানালেন ইমরুল। আমাদের হাতে সময় রয়েছে, কোচিং স্টাফরা এই বিষয়গুলো আগামীতে কাজ করবে। জুন উইন্ডোর পর আমরা এ নিয়ে কাজ করব। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য আজ হোটেলে ম্যানেজার আমির খানকে রিপোর্ট করবেন ফুটবলাররা। কাল থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হবে প্রস্তুতি। বৃষ্টি অব্যাহত থাকলে জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে অন্যত্র চলবে প্র্যাকটিস। গোলরক্ষক কোচের ক্ষেত্রে নুরুজ্জামান নয়নের পরিবর্তে মিগেল আনহেল আনিদোকে দেখা যেতে পারে। জাতীয় দলের হয়ে এর আগে ২ বছর কাজ করেছেন তিনি।